হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে দারুণ স্বাদের একটা দুধ শুক্তো রেসিপি, যেটা তোমরা যদি একবার খাও তোমরা কিন্তু এর স্বাদ সহজে ভুলতে পারবে না। তো এটা কিভাবে তৈরি করা হচ্ছে চলো একবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই লাগছে বেশ কিছু সবজি, তার মধ্যে রয়েছে বেগুন, রয়েছে পেঁপে, গাজর, সমস্ত সবজিগুলো লম্বা লম্বাভাবে কেটে নেওয়া হয়েছে। আর এর পাশাপাশি রয়েছে লম্বা করে কেটে রাখা উচ্ছে, আলু, কাঁচকলা, আর রয়েছে সজনের ডাঁটা। তো দেখো গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে কড়াই দিয়ে দেওয়া হচ্ছে গরম করে বেশ খানিকটা সর্ষের তেল। আর আমার মা কিন্তু দারুণ বানায় দুধ শুক্তোটা, তাই ভাবলাম চলো আজকে মাকে বললাম তুমি একটু বানাও, আমি সবার সাথে একটু শেয়ার করি। তো অল্প করে লবণ দিয়ে আমরা উচ্ছেটাকেও ভেজে নেব। এর পাশাপাশি লাগছে বড়ি, যেটা কিন্তু একদম আমাদের বাড়ির পাশেই একটা কাকিমা তৈরি করে, ভীষণ সুন্দর হয়। আর লাগছে 1 গ্লাস দুধ, আদা বাটা, ফোড়নের জন্য রাঁধুনি। অল্প কিছু জিনিস দিয়ে সুস্বাদু একটা দুধ শুক্তো তৈরি হয়ে যাবে খুব সহজেই। তো দেখো উচ্ছেটাকেও একটা পাত্রের মধ্যে হালকা করে ভেজে উঠিয়ে রাখা হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ওই তেলের মধ্যে কলাটাও। তো কলার মধ্যেও অল্প করে লবণ একটু ছিটিয়ে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তো কথা বলতে বলতে কলাটাকেও আমরা ভেজে তুলে রাখছি। তো এবার এই তেলের মধ্যে এবার বেগুনগুলোকেও সাঁতার কাটার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। আর বেগুনের মধ্যে দেওয়া হচ্ছে অল্প করে লবণ। আর সমস্ত সবজিগুলো কিন্তু আমরা খুব একটা লাল করে ভাজিনি, মোটামুটি করে ভেজে নিয়েছি। তো নাও বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এটাকেও পাত্রের মধ্যে তুলে রাখা হচ্ছে। এবার এই তেলের মধ্যে যে বড়ি কটাকে নিয়েছি সেই বড়ি কটাকেও ভেজে নেওয়া হচ্ছে। তো বড়ি তো ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা জলের মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে তার মধ্যে বড়িটাকে কিন্তু নামাবো। এতে কি হয়, বড়িটা কিন্তু ভীষণ সফট হয়। তো তোমরা অবশ্যই এইভাবে করে দেখো, বড়িটা খুব নরম হয়। এবার কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার ফোড়নের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বেশ খানিকটা রাঁধুনি। ফোড়নটা হয়ে গেলে পরেই দেখো বাকি যে সবজি ছিল ওর মধ্যে গাজর রয়েছে, পেঁপে, আলু, তো সেটাকেও একটু দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তো 2-3 মিনিটের মতো নেড়ে ছেড়ে এবার এর মধ্যে যে সজনের ডাঁটাটা ছিল সেই ডাঁটাটাকেও দিয়ে দেওয়া হচ্ছে। তো এবার এটাকেও একটু ভালো করে নেড়ে নেওয়া হবে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে হলুদ। অনেকে কিন্তু শুক্তোর মধ্যে হলুদ দেয় না, কিন্তু আবার অনেকে আছে যারা একটু হলুদ সব কিছুর মধ্যে দিতে ভালোবাসে, তো আমরাও কিন্তু তার মধ্যেই পড়ি। তো অল্প করে একটু হলুদ দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো দেখো পুরোটাকে সুন্দর করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়া হলো, মিশিয়ে এবার ঢেকে দেওয়া হচ্ছে। এটা হালকা একটু মজে আসবে যখন, ততক্ষণ অবধি ওয়েট করতে হবে। তো দেখো বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এই সময় আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, মোটামুটি 1 চামচের মতো চলে যাচ্ছে এর মধ্যে আদা বাটা। তো দিয়ে এটাকেও ভালো করে একটু আদার সাথে কষিয়ে নিতে হবে সমস্ত সবজিগুলোকে। কষাতে কষাতে কিন্তু আমাদের সবজি অনেকটাই নরম হয়ে গেছে। তো এবার বাকি যে ভাজা সবজিগুলো ছিল সেগুলো একসাথে পুরোটাকে মিশিয়ে দেওয়া হবে। তো এইভাবে করলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সকলকেই কিন্তু অনেকটা সবজি খাওয়ানো যায়। তো তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, দেখো সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে আর খুব সহজে হজমও হয়ে যায়। তো চলো এই ফাঁকে কথা বলতে বলতে বড়িটাও কিন্তু আমরা মিশিয়ে দিয়েছি। তো হালকা হাতে পুরোটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে যে 1 গ্লাস দুধ রাখা ছিল সেই দুধটা।
কারণ এটার নাম যেহেতু দুধ শুক্তো, এটা কিন্তু পুরোটাই গরুর দুধ দিয়েই আমরা করছি। এখানে কিন্তু আমরা কোনো জল ইউজ করিনি, আর এতে কিন্তু স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো। রেসিপিটা কিন্তু খুবই সুন্দর আর খুব টেস্টিও হয়। মোটামুটি এটা বানিয়ে যাকে যাকে খাওয়ানো হয়েছে সবারই কিন্তু খুব ভালো লেগেছে। ওর জন্য বলবো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখো, সকলের ভীষণ পছন্দ হবে। তো দেখো ঢেকে ঢেকে এটাকে মোটামুটি একটু নরম হয়ে গেছে যখন সমস্ত সবজি, তখন স্বাদ অনুযায়ী অল্প করে দিয়ে দেওয়া হচ্ছে চিনি। মোটামুটি হাফ চামচের মতো চিনিও এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা। তো দিয়ে পুরোটাকে হালকা হাতে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর শুক্তোয় কিন্তু সমস্ত সবজি একটু গোটা গোটাই থাকে, একদম কিন্তু মিশে যায় না। তো ঠিক সেই রকমই সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখো বেশ সুন্দর গোটা গোটাই রয়েছে, একদম ঘেটে যায়নি। তো দেখো একদম রেডি হয়ে গেছে আজকে আমাদের দুধ শুক্তো, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের দেখতে কেমন লাগছে। তো খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল আজকে দুধ শুক্তো, যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো তোমরাও একবার দেখো আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো, আর আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনের দিনে আবারও দেখা হচ্ছে। তো খুব তাড়াতাড়ি আবারও আমি আসছি। তো এখনের জন্য